শ্রী রাধে কৃষ্ণের জয়। রাধে রাধে। আমার সকলে শুধু ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম অধ্যায়ের আলোচনায় প্রবেশ করি। আমরা অলরেডি 23তম শ্লোক পর্যন্ত অধ্যয়ন করেছি। আজকে আমরা 24তম শ্লোকটি অধ্যয়ন করব। দেবতাদের পূজনকারীদের পূজন বিধি বহির্ভূত বলার কি তাৎপর্য এই বর্তমান শ্লোকে প্রভু তাই জানিয়েছেন। অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ ন তু মাম অভিজানন্তি তত্ত্বে অন্য আত্মশ্চ বন্তিতে। কারণ আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু, কিন্তু এরা তত্ত্বগতভাবে আমাকে জানে না, তাতেই তাদের পতন হয়। যারা জানে না যে পরমাত্মাই সব কিছু, তারা অন্যান্য দেবতার প্রতি অনন্য ভক্তি দেওয়ার চেষ্টা করে। এতে কি হয়? অবিধিপূর্বক ভগবানকে সেবা করা হয়। কেন? কারণ তাদের মনে তো ভগবানের প্রতি প্রেম নেই, আছে অন্য কারো প্রতি। এই জন্য প্রভু কি বললেন? অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ। শাস্ত্রের নির্দেশ অনুসারে মানুষ যজ্ঞ, দান, তপ, তীর্থ, ব্রত ইত্যাদি যত শুভকর্ম করে এবং নিজ নিজ বর্ণ আশ্রমের পরিধির মধ্যে যেসব ব্যবহারিক এবং শারীরিক কর্তব্য কর্ম করে, সেই সব কর্মের ভোক্তা অর্থাৎ ফলভাগী কিন্তু স্বয়ং ভগবানই। কারণ বেদ, শাস্ত্র, পুরাণ, স্মৃতি গ্রন্থাদিতে প্রাণীদের কর্ম করার জন্য যে বিধান প্রদান করা হয়েছে, তা সবই কিন্তু ভগবানের দ্বারা সৃষ্ট, যাতে এই প্রাণীগণ সমস্ত কর্তব্য কর্ম থেকে এবং সেগুলির ফল থেকে সর্বতোভাবে নির্লিপ্ত থাকে। তারা কখনো যেন নিজ স্বরূপ থেকে বিচ্যুত না হয় এবং অনন্যভাবে কেবল আমাতেই চিত্ত নিবিষ্ট করে রাখে। দেখুন, পিতামাতা হাজার চেষ্টা করে যে সন্তান যাতে সৎ পথে থাকে এবং পিতামাতার প্রতি যা দায়িত্ব কর্তব্য সেগুলি যেন সঠিকভাবে পালন করে, কিন্তু সন্তানরা কী করে? আজকালকার দিনে দেখা যায় তার উল্টোটা হয়। কেন উল্টোটা হয়? পিতামাতা তাদেরকে পড়াশোনা করাতে করাতে নিঃস্ব হয়ে যখন পড়ে, তখন সন্তানরা কিন্তু পিতামাতাকে আর ঠিকভাবে দেখভাল করে না। এর কারণ কি? এর কারণ হলো গীতা জ্ঞানের অভাব। ঠিক একই রকমভাবে যাদের মধ্যে গীতা জ্ঞান থাকে না, যারা ভগবানকে সঠিকভাবে জানেন না যে ভগবানই আমাদের পরম পিতামাতা, তারা কিন্তু ভগবানকে বঞ্চিত রেখে অন্য কোথাও মনোনিবেশ করেন। দেখুন, শ্রী নামদেব মহারাজ একবার কি করেছিলেন, একটু উদাহরণ দিই, তবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে ভগবান কেন সব কিছুর মধ্যেই রয়েছেন। তবে এবার আপনি ভাবতেই পারেন যে আপনি যে দেবতার পুজো করছেন, তাহলে তো আপনার দ্বারা ভগবানেরই পুজো করা হচ্ছে। কিন্তু দেখুন, আপনি যে দেবতার পুজো করছেন সেখানে আপনার মনে কি ভগবানের চিন্তা রয়েছে? আপনার ভাবটি ভগবানের চরণে রয়েছে কি? যদি থাকে তবে সেই পুজো অবশ্যই ভগবান গ্রহণ করবেন। কিন্তু আপনার মনে যদি ভগবানের বিন্দুমাত্র চিন্তা না থাকে, তবে কি করে ভগবান সেটি গ্রহণ করবেন? একটু উদাহরণ দেই, তবে বুঝতে পারবেন। শ্রী নামদেব মহারাজ একবার কি করেছিলেন? তীর্থযাত্রা, প্রায় তীর্থযাত্রা শুরু করে দিয়েছিলেন। ঠিক ওই সময় কিন্তু যাত্রাপথে কোথাও এক বৃক্ষের নিচে তিনি রুটি তৈরি করেন। কারণ যাত্রা করতে করতে ওনার খিদে পেয়ে গেছে। এবার তিনি কি করছেন? আটা থেকে রুটি তৈরি করার চেষ্টা করছেন। তার জিনিসপত্রের মধ্যে থেকে কিন্তু তিনি কি করলেন? ঘি নেবার জন্য যখন পিছন ফিরেছেন, অলরেডি কিন্তু রুটি তৈরি হয়ে গেছে। এবার রুটি তো এমনি এমনি ভালো লাগবে না, একটু ঘি মাখিয়ে প্রভুকে ভোগ দিয়ে প্রসাদ পাবেন উনি। তাই তিনি কি করেছিলেন? পেছনে একটু তাকালেন যে ঘিটা কোথায় রেখেছি, নেই। তখন একটি কুকুর এসে রুটিটি মুখে করে পালিয়ে যায়। ভাবুন তো, শ্রী নামদেবের তাহলে তখন কিন্তু খুব রাগ হওয়া উচিত ছিল, কিন্তু তিনি রাগ করেননি। আপনারা অবাক হয়ে যাবেন তিনি কি করেছিলেন। শ্রী নামদেব সেই ঘি নিয়ে কি করলেন? ফিরে দেখলেন যে কুকুর রুটি নিয়ে পালাচ্ছে।
তখন তিনি ঘিয়ের পাত্র নিয়ে তার পেছনে দৌড়াতে দৌড়াতে বলতে লাগলেন, হে প্রভু, আপনাকেই ভোগ দেবার কথা, তাহলে এই শুকনো রুটি নিয়ে যাচ্ছেন কেন? একটু ঘি রুটিতে মাখাতে দিন। শ্রী নামদেবের এ কথা বলতেই কুকুরের মধ্যে থেকে ভগবান প্রকটিত হলেন। এই উদাহরণ থেকে আমাদের অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে। একটি কুকুরকেও যদি আমরা ভগবান রূপে চিন্তা করি, সেখান থেকেই ভগবানের কিন্তু প্রকট হওয়ার অবশ্যই সম্ভাবনা রয়েছে। আবার একটি কুকুরকে ধরুন, আপনি কুকুরকে খেতে দিচ্ছেন এই ভেবে যে আপনি কুকুরকেই শুধু খেতে দিচ্ছেন, তবে ওই খাবারটি কিন্তু ভগবানের জন্য হলো না। আপনি যদি এই চিন্তা করে খেতে দেন যে সমস্ত জীবের মধ্যে তো স্বয়ং ভগবান রয়েছেন, শুধু জীব কেন, বস্তুতেও ভগবান রয়েছেন। তার প্রমাণ কি? স্ফটিক স্তম্ভ থেকে ভগবান নরসিংহ রূপে অবতার হয়েছিলেন। সুতরাং ব্যক্তি, বস্তু, পদার্থ সব কিছুতেই ভগবান রয়েছেন। এই চিন্তা করে যদি আপনি যে কোনো জীবকে খাবার দেন যে আমি ভগবানকে দিচ্ছি এই খাবার, তাদের মাধ্যমে ভগবানই গ্রহণ করবেন, তবে সেটি কিন্তু আপনার পরমাত্মার সেবার কাজই হবে। সুতরাং দুই ব্যক্তির মধ্যে কি পার্থক্য? যে ব্যক্তি কুকুর মনে করে খেতে দিচ্ছে, তার কিন্তু ভগবানের সেবা হচ্ছে না। আর যে ব্যক্তি কুকুরকে ভগবান ভেবে খেতে দিচ্ছে, কারণ তার শরীরে যে আত্মা রয়েছে সেটিও তো ভগবানের থেকেই সৃষ্ট। সুতরাং প্রত্যেকটি জীবাত্মাই কিন্তু পরমাত্মা থেকে সৃষ্ট। তাই দেখুন শ্রীমদ্ ভগবদ্ গীতায় আপনারা লক্ষ্য করবেন, কুকুরের শরীরের মধ্যেও ভগবানের ছবি রয়েছে, হস্তির শরীরের মধ্যেও ভগবানের ছবি রয়েছে, এবং মানুষের মধ্যে তো অবশ্যই রয়েছে। এবার আসুন গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। যৎ যৎ কর্ম চ সর্বত্র গীতা পাঠ প্রকীর্তিমত তৎ কর্ম চ নির্দোষং ভূত্বা পুণ্যতম আপনুয়াত। শুভ কর্মে যদি করে গীতা উচ্চারণ, সর্বদোষ মুক্ত হয় বলে সর্বজন। আপনারা যে কোনো শুভকর্ম করুন না কেন, বা আমরা যে কোনো শুভকর্ম করি না কেন, যদি আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতা উচ্চারণ করি বা শুভ কর্মের পূর্বে যদি আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যয়ন করি, তবে অবশ্যই সেই কর্মটি কিন্তু সফল হবে এবং সেটি পরমাত্মার সেবামূলক হয়ে যাবে। তাই আসুন আমরা ভালো করে গীতা জ্ঞান অর্জন করব এবং যথাসাধ্য যারা ধরুন পড়াশোনা করছে না শ্রীমদ্ ভগবদ্ গীতা, তাদেরকে দেবার চেষ্টা করব যাতে তারা শ্রবণ করেও একই পুণ্যফল লাভ করতে পারে এবং অবশ্যই সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারে। কারণ জ্ঞান ছাড়া আমরা শান্তিতে থাকতে পারবো না। জ্ঞানকে বলেছেন প্রভু কি? দেখুন, সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ স্থানে যদি কোনো জিনিস থাকে তা হলো জ্ঞান। তাই একজন জ্ঞানী ব্যক্তি যেখানেই থাকবে, যে গ্রামেই থাকবে, যে পাড়াতেই থাকবে বা যে দেশেই থাকবে, সেই গ্রাম, সেই পাড়া, সেই দেশের তার দ্বারাই অবশ্যই উন্নতি হবে। খুব ভালো থাকবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।